রাক্ষস জন্ম দিছে, জন্মের সময় মারে খাইয়া ফেলছে। ভাই, আমার তো ডায়াবেটিস যখন থেকে আপনি মিষ্টি আনছেন তখন থেকে। এমন বহু সাধারণ তবে একই সাথে জাদ্রেল এবং রসাত্মক ডায়লগে ভরপুর ছিল খুব সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সেরা কমার্শিয়াল ফিল্ম তুফান। রায়হান রাফি খুব সম্ভবত বর্তমান সময়ের বাংলা ফিল্মের নাম্বার ওয়ান ডিরেক্টর, নাম্বার ওয়ান নায়ক, নাম্বার ওয়ান ডিরেক্টর যখন একসাথে কোনো ফিল্মে আনেন তখন সে ফিল্মে যা হওয়ার কথা তাই হয়েছে। তুফান হয়েছে। বাংলাদেশে এত বড় স্কেলে এত স্টার নিয়ে আগে কখনো ফিল্ম হয়েছে বলে আমার জানা নেই। 90 দশকের এক দুর্দর্শ গ্যাংস্টারের জীবনী নিয়ে এই ফিল্মের মূল কাহিনী। সিনেমার শুরুটাই হবে টিপিক্যাল বাংলাদেশি ফিল্ম সিনেমার মতো, কিন্তু যখন সিনেমার মূল অংশে যাওয়া শুরু করবেন আপনি জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকবেন আর আপনার শুধু এটাই মাথায় আসবে, রাফি এটা কি বানাইলো। যতক্ষণ ফিল্ম দেখেছি এই ফিল্মে লিড রোলে শাকিব ছাড়া আর কারো কথা আমার মাথায় আসেনি। এই ফিল্ম শাকিব ছাড়া অসম্পূর্ণ ছিল। ফিল্মের অন্যতম পজিটিভ দিক হলো শাকিব নাবিলার রসন কি নিখুঁত। আপনি এই ফিল্মে শাকিব খানের ডেডিকেশন নিয়ে তখনই আন্দাজ করতে পারবেন যখন আপনি বুঝবেন আলাদা দুইটা রোলে শাকিব কি দুর্দান্ত অভিনয় করেছেন। পুরো ফিল্মই অনুভব করার মতো ছিল, তবুও যেন কি একটা মিসিং লাগতেছিল। হয়তো আপনাদেরও এমন ফিল হচ্ছিল। আর সেই মিসিংটা হলো চঞ্চল চৌধুরী। হোয়াট এ জিনিয়াস, এন্ট্রির মুহূর্তে জমিয়ে দিল। যতক্ষণ ছিলেন জাস্ট জমিয়ে দিলেন। স্ক্রিন টাইম কম হলেও নাবিলার ফেরাটা স্মরণীয় থাকলো। রাফি জানেন কিভাবে সবার থেকে অভিনয় বের করে আনতে হয়, তিনি সেটা খুব ভালো করেই জানেন।